সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে মাসে কত বেতন পাবেন, কিংবা রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা ঠিক কত টাকার সুযোগ সুবিধা নিতে পারবেন? শুধুই 1,15,000 টাকার বেতন? এর বাইরেও আছে কোটি কোটি টাকার তহবিল। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রতি মাসে মূল বেতন পাবেন 1,15,000 টাকা, যদিও তিনি সরকারি বাসভবন ব্যবহার করবেন। তবে নিয়ম অনুযায়ী মাসিক 1 লাখ টাকা বাড়ি ভাড়ার বিধান রয়েছে। এছাড়া প্রতিদিনের ভাতা হিসেবে পাবেন 3,000 টাকা। কিন্তু এখানেই শেষ নয়, বিমান ভ্রমণের জন্য তার থাকবে 25 লাখ টাকার বিমা কাভারেজ। আর সবচাইতে বড় অঙ্কটি হলো তার স্বেচ্ছাধীন তহবিল, যেটির পরিমাণ বছরে 1.5 কোটি টাকা। এছাড়া বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সহ সব ইউটিলিটি খরচ বহন করবে রাষ্ট্র। তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যদের পকেটেও কিন্তু কম ভারী নয়। একজন পূর্ণমন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, আর সাধারণ সংসদ সদস্যরা পাবেন 55,000 টাকা। তবে মূল বেতনের চেয়ে ভাতাই এখানে বেশি আকর্ষণীয়। যেমন একজন এমপি প্রতি মাসে নির্বাচনী এলাকায় ভাতা হিসেবে পান 12,500 টাকা এবং আপ্যায়ন ভাতা 5,000 টাকা। মন্ত্রীরা যদি সরকারি বাড়িতে না থাকেন তবে তারা মাসে 80,000 টাকা করে বাড়ি ভাড়া পান, আর বাড়ি সাজাতে বছরে 5 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। বিলাসবহুল গাড়ি সুবিধা নিয়ে আমাদের জনমনে সবসময় কৌতূহল থাকে। মন্ত্রীরা সার্বক্ষণিক সরকারি গাড়ি ও চালক পাবেন, সঙ্গে থাকবে অতিরিক্ত জিপ ব্যবহারের সুযোগ। প্রতিদিন 18 লিটার তেলের খরচও দেবে সরকার। অন্যদিকে সংসদ সদস্যরা পান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশাল সুবিধা। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও তারা রাজকীয় সুবিধা পান, ফার্স্ট ক্লাসে যাতায়াত আর দৈনিক $500 থেকে $700 ভ্রমণ ভাতা, যা সব মিলিয়ে একজন জনপ্রতিনিধির বিদেশ সফর মানেই রাষ্ট্রের বড় অঙ্কের ব্যয়। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে এই বিপুল বিলাসিতা কি কাম্য? বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে ইশতেহার অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। সাধারণ মানুষ এখন কেবল শপথ নয়, বরং জনপ্রতিনিধিদের বিলাসিতা কমিয়ে রাষ্ট্রের টাকা সাশ্রয়ের বাস্তব পদক্ষেপ দেখতে চায়। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।